এখন সকাল 6:45 বাজে আর আমার বাবা এসে গেছেন। তো সকাল মানে গতকাল আর কি মা বলে দিয়েছিল যে বাবা আজকে আসবে, তো সেই কারণে আজকে অনেকটা ভোরে উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে তো বাবা, আমি, তোমাদের দাদা আর আমার ছেলে 4 জনেই বসে পড়েছি চা খেতে। তো চায়ে আজকে একটু মিষ্টি কম দেওয়া হয়েছে, কারণ বাবা চায়ে খুব একটা মিষ্টি পছন্দ করে না, তো সেই কারণে একটু কম দেওয়া হয়েছে। তো আমার ছেলের একটু মুখটা ভার, তো চাটা একটু মিষ্টি কম হলে ওর একটু মুখ ভার হয়ে যায় সকাল সকাল। তো যাই হোক, এদিকে দেখো চাটা খাওয়ার পর তোমাদের দাদা লেগে পড়েছে আমগুলোকে গোছগাছ করতে। আর বাবা অনেকগুলি আম নিয়ে এসেছে, তো কিছু আম আর কি ওই মাস্টারমশাইকে দেবো, তো সেই কারণে আর কি বাবাকে বলেছিলাম তো বেশি করে 2টো আম নিয়ে আসতে। তো বাবা আবার 2 ব্যাগ আম নিয়ে এসেছে, কারণ মাস্টারমশাইকে দিয়েছিলাম এর আগে একদিন, তো উনি খুব খুশি হয়েছিলেন। তো সেই কারণে আর কি মানুষ দেখবে খুশি হলে যদি তাকে 2 টাকারও জিনিস দেওয়া হয়, সে যদি খুশি হয় তখন মনে হয় তাকে 5 টাকার জিনিসটা দিই, তাই না? এরকমটাই মনে হয়। তো খুব খুশি হয়েছিলেন, একদম আনন্দে উৎফুল্ল যাকে বলে। উনি ওনার মিসেস দুজনেই আমাকে খুব ফোন করে আর কি সাধুবাদ দিয়েছেন। তো সেই কারণে আর কি ভাবলাম যে না, ওনাদেরকে 2টো দিই। তো সেই জন্য আর কি বাবা বেশি করেই 2টো আম দিয়ে গেছেন। তো দেখি মাস্টারমশাইকে ফোন করব একবার, তো ফোন করে ওনাকে বলবো। আর বাবা এদিকে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত, এতবার করে বলছি থাকবার কথা, তো কোনো মতেই বাবা থাকতে নারাজ। গুড মর্নিং সবাইকে, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন তো আনার সবজি কাটাকুটি করে নিয়ে রান্নাঘরে চলে আসলাম, রান্নাবান্না করছি। আর আজকে না একটু দেরিও হয়ে গেছে, বাবা এসেছিলেন সকালে, তারপরে কথাবার্তা বাবার সঙ্গে একটু গল্প গুজব করতেই হয়। তো একটু গল্প গুজব কথাবার্তা এই সমস্ত করতে গিয়ে তারপরে আবার মাস্টারমশাইকে ফোন করেছিলাম, তো ওনাকে 2টো আম দেবো বলে আবার ফোন করলাম। তো সেই কারণে আবার ওনার সঙ্গে একটু কথা বলতে গেলেও যেও একটু দেরি হলো। তো এই নিয়ে আর কি বলছে, আর রোজই তো সময়ে হয় একটু না হয় 5 মিনিট এদিক ওদিক হবে, তাই না? তো রান্নাবান্না করছি, তো আনার সবজি কেটে নিয়ে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি যে রান্নাবান্না হচ্ছে। আর আমারও শরীরটা খুব একটা তো ভালো নয়, বললাম জ্বর মতো কদিন ভাব লাগছিল, তারপরে গলাটা ভীষণ ব্যথা ব্যথা লাগছিল। তো আজকে থেকে আবার ছেলেটারও শরীরটা খারাপ, মানে গতকাল থেকেই আর কি ওরও ওই জ্বর ভাব, গলা ব্যথা, মানে মাথা টাথা যেন বলছে মাথা আমার একদম ভারী হয়ে আছে। তো এইরকম হচ্ছে আর কি। তো ওর বাপি আবার সঙ্গে সঙ্গে ওষুধ টষুধ এনে দিয়েছে, খাচ্ছে। তো খেলে কী হবে, অ্যাকশান যেহেতু ধরে গেছে, তো একটু 2 দিন একদিন একটু কষ্ট হবে। আর সর্দি করলে না এই গরমে প্রচণ্ড কষ্ট হয়। আর রান্নাবান্না করছি, তো তোমাদের দেখাই। রান্নাবান্না করছি পটল ভাজা, করলা ভাজা। শাশুড়ি মা আজকে ভাত খাবেন না বাড়িতে, কারণ আজকে হচ্ছে ওই আমাদের পাড়ায় একজনদের আর কি স্নান যাত্রা উপলক্ষে বাড়িতে পুজো আছে, তো সেই কারণে তাদের বাড়ি নিমন্ত্রণ আছে শাশুড়ি মায়ের। তো টকের ডাল করবো, তার জন্য ওই তো আমড়াগুলো সিদ্ধ করে নিয়েছি। আর চিচিঙে পোস্তর তরকারি হবে, তার জন্য চিচিঙেটা ভাজছি। আর আলুটা কুকারের মধ্যে আছে, সিদ্ধ হয়ে গেছে। তো এবার আলুটা নামিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর আজকে না যেহেতু স্নান যাত্রা, আজকে মাছ আছে ফ্রিজে, তো ফ্রিজে মাছ আছে, কিন্তু আজকে স্নান যাত্রা উপলক্ষে আজকে আর ওই মাছ টাছ করবো না, আজকে নিরামিষের উপর দিয়েই হচ্ছে। তো চলো এবার ভাতটা বসিয়ে দিই ওদিকে। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, কারণ ও আজকে বাইকে যাবে, তো সেই কারণে একটু দেরি হয়ে গেছে, অসুবিধা হবে না। বাইকে গেলে একটু দেরিতে বেরোলেও অসুবিধা হয় না, কিন্তু ট্রেনে গেলে ট্রেনের ব্যাপার, তো ট্রেন যদি একবার বেরিয়ে চলে যায় ব্যাস হয়েই গেল। তো এদিকে দেখো যথারীতি রেডি হয়ে তোমাদের দাদা বেরিয়ে পড়েছে, আর এই ব্যাগটার মধ্যে ও টিফিন নিয়ে যাচ্ছে। তো মুড়ি তরকারি তো, আর ওই গাড়ির হুকের মধ্যে লাগিয়ে নেবে, আটকে নেবে আর কি, তো সেই কারণে ওই ব্যাগটা করেই নিয়ে যাচ্ছে। তো তোমাদের দাদা যাচ্ছে। আর একটা গল্প তোমাদের বলি, তো আগে মাঝে মাঝে রবিবারে তোমাদের দাদাদের মানে ফ্যাক্টরিতে কাজকর্ম হতো আর কি। তো রবিবারগুলো কাজ হলে ও আর বাড়ি থেকে খাবার দাবার খেয়ে যেত না, তো সবাই মিলে চাঁদা দিয়ে ওখানে রান্নাবান্না করে খেত। তো একবার তোমাদের দাদার উপর মাছ কেনার দায়িত্ব পড়েছে, আর তোমাদের দাদা কি করেছে, মাছ বাজার থেকে নিয়ে এসেছে, আর আমি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে টিফিন বক্সের মধ্যে ভরে একটা শক্ত ব্যাগে ভরে আর কি দিয়েছি। আর ও তো ওই গাড়ির হুকে লাগিয়ে নেবে, তো গাড়ির হুকে আর কি লাগিয়ে নিয়েছে। তো গিয়ে যখন ফ্যাক্টরিতে নেমে মাছের ব্যাগ নামাতে যাচ্ছে, দেখছে যে মাছের ব্যাগ নেই, মাছের ব্যাগ মানে উধাও। তো বাজারে আর কি আমাদের যে বাজার আছে বেড়াবেড়ি বাজার, তো বাজারের মাছওয়ালাকে এসে বলছে গল্পটা। তো মাছওয়ালা আর কি বলছে যে ওই একটা
টাটা প্রজেক্টের ওখানে একটা শ্মশান আছে, তো ওখানে নাকি জায়গাটা ভালো নয়, তো ওখান থেকেই কিছু হয়ে গেছে আর কি। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে সকাল 11টা। আর রান্নাঘর মুছে নিলাম। রান্নাঘরটা একবার সার্ফ দিয়ে আর একবার একটু প্লেন জল দিয়ে ভালোভাবে মুছে নিলাম। তারপরে থালা বাসন, কড়া, কুকার যাবতীয় যা মাজা ধোয়া করার ছিল সেগুলোও সব মাজা ধোয়া করে নিয়েছি। তো নিয়ে এবার ভাবলাম একটু খেয়ে নিই, তারপরে এই ঘর বারান্দাগুলো মোছামুছি করবো আর কি। তো আজকে বিশেষ কিছু কাছাকাছি করার নেই, ছেলের ওই একটা দুটো গেঞ্জি প্যান্ট আছে, তো দেখি ওগুলো একটু আজকে কাচলেও কাচতে পারি, আর না কাচলেও কালকে কাচবো। আর ঘর বারান্দাগুলো মোছামুছি করবো আর কি। আর চলো এবার দুটো খাওয়া দাওয়া করে নিই। আজকে না একটু স্বাদ হলো আম দিয়ে মেখে মুড়ি খাওয়ার, তো সেই কারণে আর কি দুটো আম নিয়ে আর মুড়ি নিয়ে বসে পড়েছি। তো আম দিয়ে মেখে মুড়ি খাবো। তো আমরা এরকম ছোটোবেলায় বহু খেয়েছি, কারণ আমার বাবার বাড়িতে আম বাগান আছে আর কি, অনেক আম গাছ আছে, তো সেই কারণে আর কি বেশ আমরা এরকমভাবে খেয়েছি। আর এখানে তো আম গাছ টাছের কোনো ব্যাপার নেই, তো বাবা দিয়ে যায় তাই আর কি খেতে পারি, এরকমটাই ব্যাপার। তো যাই হোক, এই আমটা অনেক দিন ফ্রিজে ছিল, শুকিয়ে গেছে, তো তাই সেই কারণে আর কি দাঁত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো দাঁত নিজেই তো খাবো, অন্য কেউ তো খাবে না, তাই না? তো দাঁত দিয়ে ছাড়াবো, তো সমস্যা কী বলো? তো সেটা আবার একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো চলো ঝটপট করে আমগুলো ছাড়িয়ে খেতে বসে পড়ি। তো এই দেখো আম দিয়ে মেখেছি মুড়ি, কত সুন্দর লাগছে খেতে, আর কালারটাও দেখো সেই এসেছে, দারুণ লাগছে কালারটা, তাই না? তো চলো ঝটপট করে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া করার পর এই তো আবার কাজকর্মে লেগে পড়েছি। এবার ঘর বারান্দাগুলো মোছামুছি করব, তার আগে একটু তো ঝাঁট দিয়ে নিতে হবে ভালোভাবে। আর এই জায়গাটা ভীষণ অগোছালো হয়ে যায়, কারণ এখানে আনাজ সবজি কাটা হয়, তো টেনে নিয়ে সমস্ত কিছু করা হয় আর কি। পেঁয়াজ টেঁয়াজ এই পেতেতে থাকে, তো সেগুলো টেনে সামনের দিকে নিই যখন কাটাকাটি করি, আর তারপরেই অগোছালো হয়ে যায়। তো সেই জায়গাটা আবার একটু ভালোভাবে গুছিয়ে নিতে হয় এই মোছামুছি করার সময়। তো এবার ভালোভাবে গুছিয়ে নিয়ে মোছামুছি করবো আর কি। তো ঘর বারান্দাগুলো মোছামুছি করলাম। তো মোছামুছি করার পর এই তো এবার এই মুসুরির ডালগুলো বাবা আর কি দিয়ে গিয়েছিল, চাষের ডাল। তো মা আর কি ওই জাঁতার মধ্যে ভেঙেছে, তো ভেঙে ভালোভাবে তো মায়ের পাঁচড়াতে পারবে না, কারণ মায়ের হাতের একটু সমস্যা আছে। তো মা পাঁচড়েছে, তো মা তাও বলেছিল যে কিছু ওই গুঁড়ো ডাল থাকতে পারে এর মধ্যে, তো একটু চেলে নিবি। তো সেই কারণে আর কি ওই চালনা আছে, তো তোমাদের দাদাভাই এই চালনাটা আর কি ফ্যাক্টরি থেকে এনেছিল। তো ওদের বিভিন্ন রকম চালনা ব্যবহার হয়, তো এটা একটু মানে নেটটা বড়, তো সেই বড় নেটের চালনা আর কি একটু এনেছিল। তো ভালোই, এই দিয়ে চাললে না গোটা ডালগুলো থেকে যাবে, আর যেগুলো গুঁড়ো ডাল আছে সব আর কি পড়ে যাবে। তো সেই কারণে এইটা করে একটু ভালোভাবে চেলে নিচ্ছি আর কি। তো চেলে নিয়ে তারপর স্নান দান করবো আর কি। তো সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে এই তো ছেলে আর আমি খেতে বসে পড়েছি। ও পড়তে গিয়েছিল, তো 2টো নাগাদ এলো। তো এসে আবার ব্যাগটা মাস্টারমশাইকে দেবো আর কি, যে আমগুলো, তো ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম, ও আবার দিয়ে আসলো। তো দিয়ে এসে এই তো স্নান দান করে ওতে আমাকে দুজনে খেতে বসে পড়েছি। আর যেহেতু নিরামিষ, তো পাঁপড় ভাজা করতেই হবে, তো সেই কারণে আবার 2টো পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। গুড আফটারনুন। তো এখন ওই বিকেল 4:45 মতো বাজে, ছাদে যাচ্ছি, জামা কাপড়গুলো তুলবো। আর আমার স্টুডেন্টও চলে আসবে পড়তে, তো এখনও আসেনি, তো এবার একটু পরেই এসে পড়বে। তো জামা কাপড়গুলো আগে তুলে নিই, কারণ ওর কাছে পড়াতে বসলে তার ওঠা যাবে না বারবার। তো ঝাঁট সব কিছু দিয়ে নিয়েছি, এবার শুধুমাত্র জামা কাপড়গুলো তুলে নিলেই হয়ে যাবে আর কি। তো আজকে বিশেষ তো কিছু কাচাকাচি করিনি, শুধুমাত্র স্নান করার পর যে কাপড় জামাগুলো, তো সেই জামা কাপড়গুলোই আর কি ছাদে আছে। তো এগুলো এবার চটপট করে তুলে নিয়ে আর কি নিচে চলে যাব, কারণ নিচে গিয়ে আবার স্টুডেন্ট চলে আসবে, ওকে পড়াবো। তো বিকেলে এই ছাদের পরিবেশটা এত ভালো লাগে, তো
তো আমার না ভীষণ ভালো লাগে। আমি সচরাচর খুব একটা বাড়ি থেকে বেরোই না, তো যখন হাঁটতে যেতাম ঠিক আছে, তো তাছাড়া আর আমি বাড়ি থেকে একেবারেই বেরোই না। তো খুব দরকার ছাড়া আমি বাড়ির বাইরে খুব একটা বেরোই না, সত্যি কথা বলতে কি। হয়তো নোংরা টোংরা বাড়ির ফেলতে গেলাম, তারপরে হয়তো কোথাও বাজার দোকান যেতে হলো সেখানে গেলাম, তো আর বাদ বাকি সময়টা বাড়ির মধ্যেই কাজকর্ম করতে করতেই সারাটা দিন কেটে যায়। তো বাড়ি থেকে বেরোই না, সেই কারণে মাঝে মাঝে ছাদে এসে বসে থাকি। তো আজকের পরিবেশটা ছাদে এত ভালো লাগছে, তো মনে হচ্ছে এখানে বসি, কিন্তু এখানে তো বসার তো সময় নেই, কারণ নিচে চলে যেতে হবে। আর এইটার মধ্যে ডাল দিয়েছিলাম, তো ডালগুলো এবার তুলে নিলাম। তো চলো, আজকের পর্ব আর বেশি বড় করছি না, আজকের পর্ব এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো, আমার ভিডিওর সাথে থেকো। আজকের মতো আসছি, নমস্কার।